আসলে পচা পানি না, আমাদের তো এই যে পায়ে ঘাও হয়, যদি এটা পচা পানি, পানির গন্ধ করে। কষ্টে আছি ভাই, রাস্তা যদি আশেপাশে যদি সবকিছু শুকনা থাকে, হ্যাঁ, কিন্তু এই রাস্তায় সবসময় ময়লার ট্যাঙ্কির পানি আমাদের পারাপার হয়ে যাওয়া লাগে। এই যে ময়লার ট্যাঙ্কি, এখান থেকে পানি সব এ পাশে ছাইড়ে দেয় প্রত্যেকটা দিন। পুরো রাস্তা শুকনা আসি, এই রাস্তায় আমাদের ময়লার পানি পার হয়ে যাওয়া লাগে ভাই। স্যার এটা অনেক দিন আগে থেকে আমরা এনে চলাচল করি, গার্মেন্টসে জব করি, ঠিক আছে। যেহেতু বাথরুম মানে কি এদিকে পানি, ওয়াশরুমের সব এদিকে আসে নোংরা পানি, এমনকি বৃষ্টি পানি থাকে, জমা থাকে সবসময়। আমার হাঁটতে অনেক মানে কি হচ্ছে ক্রিটিক্যাল, মানে আমাদের পায়ে অনেকই মানে খাউজনি এমনকি বা বিসি দেওয়া হচ্ছে এতটুকু। এখানে হচ্ছে চলাফেরা করতে অনেক অসুবিধা হচ্ছে, রাস্তায় অনেক পানি থাকার কারণে এপাশে যাওয়া যাচ্ছে না। পানিগুলো হচ্ছে ময়লা এবং দুর্গন্ধযুক্ত। দুর্গন্ধ পানি, পচা পানি। এই পানিটা চলতেছে বর্ষাকাল গোটায়, এরা প্রায় মনে করেন যে 1 মাস বেশি হবে, 1.5 মাসের মতন এইভাবে এই অফিসের পানি আসে। আবার ওই আকাশের বৃষ্টি নামার পর এরকম রাস্তা ইয়াক হয়ে থাকে, সবসময় ডুবে থাকে। ইয়াগি বাংলাদেশ। এই ফ্যাক্টরি পানি আসে সমস্ত মনে করেন যে ময়লা পানি। আবার মনে করেন আকাশের পানি জমে থাকে, যে রাস্তা দিয়ে মানুষ কিভাবে কঠিন একভাবে যাতায়াত করে, খুব সমস্যার ভিতরে আছে। আমি এই মুহূর্তে অবস্থান করছি আশুলিয়ার ইস্টার্ন হাউজিং এলাকায়। আমার পেছনে যে সড়কটি দেখা যাচ্ছে সেটি দিয়ে প্রতিনিয়তই ময়লা ও দুর্গন্ধযুক্ত পানি প্রবাহিত হওয়ার অভিযোগ করেছেন স্থানীয়রা। তাদের দাবি, পার্শ্ববর্তী ইয়াগি বাংলাদেশ নামে যে পোশাক কারখানাটি রয়েছে সেটি থেকেই প্রবাহিত হচ্ছে এই পানি। অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য আমরা কথা বলবো কারখানা কর্তৃপক্ষের সাথে। এটা থাকলে আমরা পানিটা এনে ল্যাবে টেস্ট করে জি জি। যদি হয় আমরা এনফোর্সমেন্টে পাঠাবো, 1। আর 2 নম্বরে যে যদি ওদের এখান থেকে পানি আসে যদি আপনারা ভিডিও করে পাঠাতে পারেন, তাহলে আমরা এটা 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 আমাদের এনফোর্সমেন্ট শাখা আছে, এরা জরিমানা, ক্ষতিপূরণ আদায়, অথবা অনেক সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন। এটা ইউর উপর ডিপেন্ড করে।